ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার্স, সবাইকে ওয়েলকাম টু আওয়ার ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে আমি তোমাদের লিটন স্যার, আমি তোমাদের গ্রামারের একদম প্রত্যেকটা রুলস একদম বেসিক থেকে মানে টেন্স থেকে শুরু করে সব ধরনের যে রুলস গুলো করাচ্ছিলাম তার কন্টিনিউশন পার্ট হিসেবে আমরা ভয়েস চেঞ্জ শিখছিলাম। তো ভয়েস চেঞ্জের অলরেডি দুটো ভিডিও ইতিমধ্যে মানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ভয়েস চেঞ্জের লাস্ট ভিডিও অর্থাৎ পার্ট 3 তে ভয়েস চেঞ্জের বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখবো। দেখো, যারা ডিরেক্ট এইটা মানে এই ভিডিওটা দেখবে আজকের, তারা হয়তো ঠিকঠাক অনেক সময় বুঝতে নাও পারতে পারো। যারা দুর্বল মানে যাদের নলেজটা ঠিকঠাক নেই, আর এই ভিডিওটাকে ঠিকঠাক ভাবে বুঝতে হলে আগের ক্লাসগুলো অর্থাৎ টেন্স এবং ভয়েসের যে আগের দুটো ক্লাস সেই দুটো ক্লাসকেও একটু দেখতে হবে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। আর যারা যারা একটু আধটু পারো, যাদের জানা রয়েছে, তারা ডিরেক্ট এটা দেখতে পারো। ওকে, তো আমরা এই ভিডিওতে ভয়েস চেঞ্জের যেগুলো শিখবো সেটা হলো, ধরো নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করব। এই নেগেটিভ সেন্টেন্সের কি কোনো নির্দিষ্ট রুলস রয়েছে? না, নেগেটিভ সেন্টেন্সের সেরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কারণ এই নেগেটিভ সেন্টেন্স গুলো বিভিন্ন টেন্সের হতে পারে। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে, বুঝে গেল? বা তোমার হচ্ছে মডাল ভার্ব দিয়েও থাকতে পারে। তাই এগুলো যে বেসিক নিয়ম, সেই নিয়মগুলো আগের ভিডিওতে শেখানো হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো দেখো, চলো এবার তাহলে এই যে এই ভয়েসটা যারা পারো তারা আশা করি ঠিকঠাক ভাবে পেরে যাবে। যারা জানো না বা যদি নেগেটিভ বা নট থাকে তাহলে কি করব? একই রকম, কোনো ব্যাপার নেই। এটা হলো সাবজেক্ট, আমাদের প্রধান কাজ হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই দুটোকে ঠিকঠাক করে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোকে ঠিকঠাক করে একটু সাজিয়ে নিতে হবে বা দেখতে হবে। আই সাবজেক্ট, তারপরে হ্যাড নট ডান ভার্ব, আর দা ওয়ার্ক এটা হয়ে গেল অবজেক্ট, বোঝা গেল? তাহলে এখানে নট আছে, এটা নেগেটিভ পার্ট, ভার্বের মধ্যে একটা নেগেটিভ পার্ট, কোনো অসুবিধা নেই। এটা কোন টেন্স? এটা টেন্স রয়েছে আমাদের তোমার হচ্ছে আই হ্যাভ নট ডান। প্রেজেন্ট, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম আছে সেই নিয়মটাই এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রথমে আমাদের অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে কি আছে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক লিখলাম। তাহলে দ্য ওয়ার্ক যেহেতু এটা সিঙ্গুলার, তাই এখানে লিখবো হ্যাজ। ওকে, এইবার নেগেটিভ ওয়ার্ড নট, এই নটটাকে এখানে লিখবো হ্যাজ নট বিন, নিয়ম অনুসারে বিন বসবে। তারপরে কি লিখবো? ভার্বের পাস্ট পার্টিসিপল তো ডান দেওয়াই থাকে, দেওয়াই রয়েছে, ডান বাই মি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে এটার মধ্যে পার্থক্য কি? একই জিনিস। এর আগের যেটা নিয়মে শিখেছিলাম সেটা হলো প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে করলাম নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ কি হলো? শুধু এই যে হেল্পিং ভার্ব হ্যাজ নট বিন, এই যে এই এখানে দুটো হেল্পিং ভার্ব হ্যাজ আর বিন, আর ডানটা তো মেইন ভার্ব, এদের মাঝখানে একটা নট এলো, নেগেটিভ ওয়ার্ড এলো, বোঝা গেল? অর্থাৎ আমরা হেল্পিং ভার্বের পরে প্রথম যে হেল্পিং ভার্ব তারপরে নটটা লিখলাম, বাকি যা আছে সব সেম। নেক্সট এক্সাম্পল দেখো, she was watching the movie, she সাবজেক্ট, আচ্ছা এটা নেগেটিভ সেন্টেন্স, আচ্ছা নট এখানে লিখতে হবে। she was not watching the movie, এটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে was not watching এটা হচ্ছে ভার্বের পার্ট, আর the movieটা হলো এটা অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স? she was not watching the movie, এটা হয়ে গেল আমাদের she was not past continuous tense। কোন টেন্স? past continuous, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এটা হয়ে গেল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে এখানে চেঞ্জ করব, মাঝখানে শুধু নটটা লিখে দেব, একেবারে সহজ। কি করব? অবজেক্ট সাবজেক্ট হয়, অর্থাৎ দা মুভি, দা মুভি লিখলাম। তারপরে কি লিখবো? মুভি একটা সিঙ্গুলার, ওয়াজ। তারপরে কি লিখতে হয়? নট লিখবো একটা হেল্পিং ভার্বের পরে। তারপরে নিয়ম অনুসারে আমাদের কি লিখতে হয়? বিইং। তাহলে দা মুভি ওয়াজ নট বিইং, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো কি? ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াচড, ওয়াচড। তারপর কি লিখবো? বাই, এবার সি থাকলে হয়ে যাবে হার। কারো অসুবিধা? দ্য মুভি ওয়াজ নট বিইং ওয়াচড বাই হার, বোঝা গেল আশা করি। যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, নেক্সট পয়েন্টে চলে এসো। পয়েন্টটা দেখো, দে হ্যাড নট টেকেন দ্য ম্যাটার সিরিয়াসলি, একদম ইজি। কোন টেন্স?
হ্যাড দেখে বুঝলাম ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, সেটা দেখে বুঝলাম আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স। সেম পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা অ্যাপ্লাই করব, শুধু নটটাকে মাঝখানে একটা হেল্পিং ভার্বের পরে লিখে দেবো। চলো কি লিখবো তাহলে, দে সাবজেক্ট, হ্যাড নট টেকেন ভার্বের পার্ট, দ্য ম্যাটার অবজেক্ট, আর সিরিয়াসলি এটা আদার্স। আদার্স তাহলে অবজেক্ট সাবজেক্ট হয় দ্য ম্যাটার, লিখে নিলাম দ্য ম্যাটার। ওকে, লেখার পরে কি লিখলাম, মানে লিখবো, এবার লিখবো যেহেতু পাস্ট পারফেক্ট হ্যাড লিখবো হ্যাড। অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে হ্যাড লিখতে হয়, তারপরে লিখতে হয় বিন, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, বা তোমার হচ্ছে বাই এর আগে যদি আদার্স কিছু থাকে সেগুলো আমরা লিখতে পারি, বা বাই এর পরে সাবজেক্ট লেখার পরে আদার্স কিছু লিখতে পারি, ঠিক আছে, যেগুলো থাকবে। তাহলে এখানে নটটা থাকার কারণে নটটা মাঝখানে লিখে দেবো হেল্পিং ভার্বের পরে, তার মানে দাঁড়ালো দ্য ম্যাটার হ্যাড নট। এবার লিখবো বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয় মেন ভার্বের। তাহলে লিখবো টেকেন, টেকেন, তারপরে লিখবো হচ্ছে সিরিয়াসলি, সিরিয়াসলি বাই, দে থাকলে লিখবো দেম। তাহলে কি দাঁড়ালো, দ্য ম্যাটার হ্যাড নট বিন টেকেন সিরিয়াসলি বাই, দে থাকলে হয়ে গেল দেম। ওকে, এবার দেখো দে উইল নট ইট রাইস, এটা তোমরা করবে, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক, এটা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমরা কমেন্ট করে জানাবে, বোঝা গেল। কি বলছে, দে উইল নট ইট রাইস, কোন টেন্স, এটা রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচারে। একই নিয়ম, নিয়মটা করে তোমরা আমাকে গ্রুপে বলছি সরি, তোমরা কমেন্টে জানাবে। দেখো পরেরটা, শি ডাজ নট লাইক ইট, এখানে দেখো শি ডাজ নট লাইক ইট, এখানেও একই রকম, শি সাবজেক্ট, ডাজ নট লাইক ভার্বের পার্ট, আর ইটটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স, এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইটের জায়গায় কি লিখবো, ইট, অবজেক্ট সাবজেক্ট হলো, ডাজ নট আছে মানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ইজ বসবে, একটা হেল্পিং ভার্ব হয়ে গেল, এখানে একটাই হেল্পিং ভার্ব বসবে, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট লিখলাম। তাহলে ইট ইজ নট, এবার লাইক এর ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, লাইকড, ইট ইজ নট লাইকড বাই, শি থাকলে হয়ে যাবে হার। খুবই সহজ, বোঝা গেল নিশ্চয়ই। দেখো এবার কি করতে বলেছে, আর একটা নতুন নিয়ম, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি নতুন নিয়ম না, তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের এই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো শিখিয়েছি। সেখানে শুধু নট ছিল না, এখানে নট দিয়ে ওই একই রকম ইজি। যারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারো তাদের কাছে এটা কিচ্ছু না, শুধু মাঝখানে একটা হেল্পিং ভার্বের পরে নট ইউজ করতে হবে বাস। তাহলে যা নিয়ম শেখানো হয়েছে আগের ভিডিওতে সেম নিয়মেই এখানেও হবে। তাহলে কি আছে, ক্যান আই নট ডু ইট, তাহলে এখানে দেখো ক্যান আই নট ডু ইট, এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করব, আছে ইন্টারোগেটিভে, তাহলে কি লিখবো, আই ক্যান নট ডু ইট, এটা হয়ে গেল। এবার দেখো সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ভার্বের মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা আছে, ওকে কোনো ব্যাপার নেই। তাহলে এটা কোন টেন্স বা কিসের মধ্যে পড়ছে, এটা আমাদের মডাল অক্সিলারি ভার্বের নিয়মের মধ্যে পড়বে। তাহলে মডাল অক্সিলারি ভার্বের নিয়মের ক্ষেত্রে আমরা কি লিখবো, অবজেক্ট সাবজেক্ট হবে অর্থাৎ ইট লিখলাম, তারপরে যে মডাল ভার্বটা থাকবে সেই মডাল অক্সিলারি ভার্বটাই লিখতে হবে, ইট ক্যান, তারপরে নট লিখবো, তারপরে বি লিখবো, মানে বি লিখতে হয় নিয়মে বলা আছে এর আগের ভিডিওতে, ইট ক্যান নট, মাঝখানে নটটা লিখলাম, বি লিখলাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, তারপরে লিখবো বাই, তারপরে লিখবো মি, বাই মি, হয়ে গেল ভয়েস চেঞ্জ। যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রয়েছে কোশ্চেনটা, তাই আমাদের আনসারটাকেও ইন্টারোগেটিভে নিয়ে আসতে হবে। তার জন্য কি করব, ইন্টারোগেটিভে নিয়ে আসার জন্য হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব। কোন হেল্পিং ভার্ব, এখানে ক্যান আছে, বি আছে, দুটো হেল্পিং ভার্ব আছে। প্রথম যে হেল্পিং ভার্ব তাকে শুধু সামনে নিয়ে যাব, অর্থাৎ ক্যান ইট নট বি ডান বাই মি, তারপরে বাকি যা আছে তাই, অর্থাৎ কোশ্চেন যদি এটা থাকে তাহলে আনসার আমাদের এটা হয়ে গেল, ক্যান আই নট ডু ইট, তাহলে এটা আনসার হয়ে গেল ক্যান ইট নট বি ডান বাই মি, বোঝা গেল। সেম পয়েন্টটা দেখো একই রকম, উইল নট রিয়ান গিভ ইট,
এবার এখানে একটা জিনিস একটু বোঝার রয়েছে, দেখো সেন্টেন্স যে যে প্রশ্নটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা একটু বোঝার রয়েছে। উইল নট, আগেরটাই কি ছিল? আগেরটা ছিল দেখো ক্যান আই নট, অর্থাৎ হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে নট। এখানে কি হলো? হেল্পিং ভার্ব তারপরে নট তারপরে সাবজেক্ট। যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নটটা আগে বসে, বুঝে গেল? সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসে। এটা টেন্স করানোর সময় আমি তোমাদের শিখিয়েছিলাম। যাকে আমরা এখন করছি ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জে ফিরে আসো। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখবো? সাজিয়ে মানে অ্যাসার্টিভে, তাহলে কি লিখবো? রিয়ান উইল নট গিভ ইট। বুঝে গেল? কি করলাম? সাবজেক্ট লিখলাম, হেল্পিং ভার্ব নট এটাকে মাঝখানে লিখলাম, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করি। রিয়ান সাবজেক্ট, উইল নট গিভ এটা ভার্বের পার্ট, এটা হলো অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স রয়েছে? এটা রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়মে আমরা করব, অর্থাৎ ইটটা সামনে চলে আসবে, অবজেক্ট সাবজেক্ট হলো, তারপরে কি লিখবো? হেল্পিং ভার্ব উইল লিখলাম, তারপরে বি লিখবো না নট লিখবো? আমি কি বলেছিলাম, মানে তোমাদের নিয়মে কি হয়, ধরো অবজেক্ট এখানে সাবজেক্ট আকারে বসলো, তারপরে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, কিন্তু মাঝখানে একটা নট চলে এসছে। যদি আমাদের এখানে উইল বি হয় তারপরে কি হয়? গিভ, গেভ, গিভেন, গিভেন এটা হয় নিয়ম অনুসারে। কিন্তু তাহলে নটটাকে লিখবো কোথায়? নটটাকে কি উইল বির পরে লিখবো না উইলের পরে লিখবো না গিভেনের পরে লিখবো? সবসময় নটটাকে একটা হেল্পিং ভার্বের পরে লিখবো, অর্থাৎ উইল নট বি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের স্ট্রাকচারটা হবে উইল নট বি গিভেন, তারপর লিখবো বাই লিখে রিয়ান, বাই রিয়ান। রিয়ানটা কি ছিল? সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল। এবার যেহেতু আমাদের কোশ্চেন ইন্টারোগেটিভে, তাই প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ করার জন্য আমরা এবার কি করব? হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব। তাহলে কি এখানে হেল্পিং ভার্বের সঙ্গে নটটাও সামনে যাবে? যেহেতু প্রশ্নে নট ছিল না। সাবজেক্ট এখন কে? সাবজেক্ট হচ্ছে আমাদের ইট। ইটটা কি নাউন না প্রোনাউন? ইটটা হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সকে কোশ্চেন মার্ক করার মানে কোশ্চেন বা ইন্টারোগেটিভে নিয়ে যাওয়ার সময় শুধুমাত্র হেল্পিং ভার্বটা নিয়ে গেলেই হবে। তাহলে উইল ইট নট বি গিভেন বাই রিয়ান, কোশ্চেন মার্ক। বোঝা গেল? উইল ইট নট বি গিভেন বাই রিয়ান। তাহলে এটা প্রশ্ন, এটা আনসার। বোঝা গেল? নেক্সট, ডিড ইউ নট ওয়াচ দ্য মুভি? এই কোশ্চেনে দেখো ডিড ইউ নট ওয়াচ দ্য মুভি, এটা কোন টেন্স? এট ফার্স্ট আমাদের টেন্সটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যদি টেন্স আইডেন্টিফাই না করতে পারি তাহলে এগুলো আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে যাদের টেন্স আইডেন্টিফিকেশনের প্রবলেম হচ্ছে তারা কি করবে? তাদের প্রথম কাজ হলো টেন্সের ভিডিওগুলো দেখা, টেন্সকে ভালো করে শেখা, তারপরে ভয়েস চেঞ্জে আর ভিডিওগুলো দেখতে হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো ডিড ইউ নট ওয়াচ দ্য মুভি, এখানে আমরা কি করব? আগেরটার মতোই অ্যাসার্টিভে চেঞ্জ করব। কোন টেন্স রয়েছে? ডিড দিয়ে রয়েছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি করে লিখবো? ইউ, এখানে লিখবো ডিড নট ওয়াচ, ইউ ডিড নট ওয়াচ দ্য মুভি, ইউ ডিড নট ওয়াচ দ্য মুভি। পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের পার্ট, তারপর এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়, কি লিখবো? দ্য মুভি, অবজেক্ট সাবজেক্ট হলো। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ কিংবা ওয়্যার বসে, মুভি সিঙ্গুলার তাই ওয়াজ বসবে, অর্থাৎ দ্য মুভি ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, তার আগে হেল্পিং ভার্ব যেহেতু লিখলাম ওয়াজ, তাহলে নটটাকে লিখে নেবো যেহেতু নেগেটিভ সেন্টেন্স। দ্য মুভি ওয়াজ নট, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, ওয়াচ ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াচড। দ্য মুভি ওয়াজ নট ওয়াচড বাই, ইউ থাকলে কি হয়ে যাবে? ইউ থাকলে ইউ হয়। ওকে, তাহলে যেহেতু ইন্টারোগেটিভে আমাদের কোশ্চেনটা রয়েছে, ইন্টারোগেটিভে আমরা চেঞ্জ করার জন্য হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসবো। নটটা কি আনবো কি আনবো না? দ্য মুভি এটা নাউন না প্রোনাউন? এটা নাউন, তাহলে নটটাকেও সামনে নিয়ে চলে আসবো, অর্থাৎ ওয়াজ নট দ্য মুভি, ওয়াজ নট দ্য মুভি ওয়াচড বাই ইউ। বুঝে গেল? তাহলে এইটা প্রশ্ন, আনসার হলো এটা। বুঝে গেল? তাহলে এবার দেখো ওয়াজ নট কেন নিয়ে আসলাম, নটটাকে কেন নিয়ে আসলাম? কারণ দ্য মুভি এটা হয়ে গেল আমাদের নাউন,
যেহেতু সাবজেক্ট নাউন তাই নট সামনে চলে আসে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসে, সাবজেক্টের পরে বসে। কোন ধরনের সেন্টেন্সে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। বোঝা গেল? একটা জিনিস মাথায় রাখবে, সেন্টেন্সের সাবজেক্ট হয় তোমার নাউন হবে না হলে প্রোনাউন হবে। বোঝা গেল? যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট আগে বসবে। আরেকটা মনে রাখার উপায়, কি উপায় বলতো? যে নাউন আমরা আগে পড়ি, প্রোনাউন আমরা পরে পড়ি। তাই আগে যেহেতু নাউন পড়ি তাই নটটা আগে বসবে, প্রোনাউন যেহেতু পরে পড়ি তাই নটটা পরে বসবে। কার পরে? সাবজেক্টের পরে। ক্লিয়ার? নেক্সট পরে চলে এসো, হোয়াই হ্যাভ ইউ নট রিড দ্য বুক, নট রেড দ্য বুক। একই রকম ব্যাপার, হোয়াই হ্যাভ ইউ নট রেড দ্য বুক, শুধু WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডের যে নিয়ম করানো হয়েছিল সেম, শুধু নটটা মাঝখানে লিখবো। চলো হোয়াই লিখলাম, লেখার পরে এটাকে অ্যাসার্টিভ করব, ইউ হ্যাভ নট রেড, উচ্চারণ হয়ে যাবে রেড দ্য বুক। ওকে, হোয়াই ইউ হ্যাভ নট রেড দ্য বুক, তাহলে এখানে সাবজেক্ট ইউ হ্যাভ নট রেড, ভার্ব, দ্য বুকটা গেল অবজেক্ট। একদম আমাদের টেন্স আইডেন্টিফিকেশন হয়ে গেল। কোন টেন্স এটা? এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা করব, WH ওয়ার্ডটা শুধু লিখে রাখলাম, এখানে ভয়েস চেঞ্জ করে নেবো, দ্য বুক, তারপরে কি লিখবো? হ্যাজ দ্য বুক, দ্য বুক সিঙ্গুলার, হ্যাজ, তারপরে নটটা লিখে নেব, কারণ তোমার হচ্ছে একটা হেল্পিং ভার্বের পরেই নট লিখতে হয়। তারপরে লিখবো বিন, বিন কেন বসলো? নিয়ম অনুসারে বসে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, মাঝখানে যেহেতু নেগেটিভ আছে তাই নটটা মাঝখানে লিখলাম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড আই মিন রেড, উচ্চারণ স্পেলিং রিডের মতোই। তারপরে লিখবো বাই, ইউ থাকলে ইউ হয়ে গেল। তাহলে কি হলো? দ্য বুক হ্যাজ নট বিন রেড বাই ইউ। বাস এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। WH ওয়ার্ড তো আছেই, তাহলে হেল্পিং ভার্ব শুধু সামনে নিয়ে আসবো। দা বুকটা কি? সাবজেক্ট, আর এটা কি? নাউন, তাহলে নটটাও সামনে চলে আসবে। হোয়াই হ্যাজ নট দা বুক, হোয়াই হ্যাজ নট দা বুক বিন রেড বাই ইউ। কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে, এটাও কোশ্চেন, এটা আমাদের আনসার। যারা মানে একটু ভালো পারো বা একটু শিখে যাচ্ছ তাদের কিন্তু এগুলো রাফে করার দরকার নেই, এটা কোশ্চেন ডিরেক্ট, এটা আনসার। এক্সামে এটা আসবে, তোমার কিন্তু এটা লিখতে হবে, রাফ করার মতো এক্সামে স্পেস থাকবে না। বুঝে গেল? প্র্যাকটিস করতে করতে ডিরেক্ট এটা থেকে আমরা এটা শিখে যাব, সেটা শিখতে হবে। ওকে, তাহলে আনসার কি দাঁড়ালো? হোয়াই হ্যাজ নট দ্য বুক বিন রেড বাই ইউ। বোঝা গেল? ডাজ নট লার্ন টু প্লে ক্রিকেট, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে, এটা কমেন্টে আনসারটা করবে। বোঝা গেল? কমেন্ট সেকশনে এটার তোমরা ডিরেক্ট আনসার করতে পারো, আমি যে দুটো তিনটে বাক্য তৈরি করে আনসার করলাম সেটাতেও করতে পারো, তোমাদের খুশি। চলো পয়েন্টটা বলছে কোয়াসি প্যাসিভ ভয়েস। যেদিন আমি তোমাদের প্রথম যে ভয়েস চেঞ্জের ভিডিওটা আপলোড করি বা তোমাদের ভয়েস চেঞ্জ শেখাই, সেই দিন কিন্তু সেই ভিডিওতে কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু বলেছিলাম। তারপরে আবার বলছি, কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি কথার অর্থ কি? কোয়াসি মানে হলো, কোয়াসি কথার অর্থ হলো হাফ বা অর্ধেক, হাফ বা অর্ধেক। তাহলে কোয়াসি কথার অর্থ কি? হাফ বা অর্ধেক। অর্থাৎ এই কোয়াসি প্যাসিভ ভয়েস না মানে কমপ্লিটলি অ্যাক্টিভ ভয়েস না কমপ্লিটলি প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি লিখবো? এই ধরনের ভয়েসটি পরিপূর্ণভাবে অ্যাক্টিভ বা প্যাসিভ কোনোটিই নয়, অ্যাক্টিভ বা প্যাসিভ কোনো ভয়েসই নয়, কোনোটি নয়। চলো, কোনোটি নয়, অর্থাৎ এটা অ্যাক্টিভ কমপ্লিটলি বলাও চলে না, আবার কমপ্লিটলি যে এটা প্যাসিভ ভয়েস সেটাও বলা চলে না। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস কোন কোন ভার্বের হয়? যেমন ধরো কোয়াসি প্যাসিভ মানে ভয়েসের যে ভার্ব, কোন কোন ভার্বের হয়? টেস্ট, ফিল, এই সমস্ত ভার্বের যে সেন্টেন্স গুলো হয় সেগুলো কোয়াসি প্যাসিভ ভয়েস।
একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো হানি, হানি টেস্টস সুইট, এটা একটা এক্সাম্পল। হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। আচ্ছা এই সেন্টেন্সটা বলো তো, যে মধু কাউকে খাচ্ছে না মধুকে কেউ খাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? যদি মধু কাউকে খেত তাহলে অ্যাক্টিভ ভয়েস, যদি মধুকে কারো দ্বারা খাওয়া হতো তাহলে প্যাসিভ ভয়েস। কিন্তু বলছে মধু খেতে মিষ্টি, না অ্যাক্টিভ না প্যাসিভ, এটা কমপ্লিটলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এই ধরনের বাক্যের এবার আমরা ভয়েস টেন্স শিখবো। তাহলে এখানে কি লিখতে হয় বা কি কি থাকে, তোমার হচ্ছে হানি এটা হলো সাবজেক্ট, টেস্ট এটা হলো ভার্ব, আর এটা থাকে কমপ্লিমেন্ট। এটা কি বললাম? কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব তারপর থাকে কমপ্লিমেন্ট। চলো নেক্সট দেখো, কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট। কোয়াসি প্যাসিভ ভয়েস দুই ধরনের হয়, একটা উইদাউট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট সমেত যে কয়েকটা এক্সাম্পল আছে সেগুলো সলভ করি বা নিয়মটা শিখি, তারপরে যেগুলো উইদাউট আর কমপ্লিমেন্ট হয় পরিপূরক ছাড়া সেগুলোও শিখবো। ওকে, এবার দেখো তাহলে হানি টেস্ট সুইট, প্রথমে কি করব একটু আগে দেখালাম, হানিটা সাবজেক্ট, টেস্টটা হলো ভার্ব, আর সুইটটা হলো আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? পরিপূরক। তাহলে এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ভয়েস এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট যেটা আছে সেটাই লিখবো হানি, তারপরে লিখবো কোন টেন্স, এটা আছে টেস্টস, এস যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্স। হানি সিঙ্গুলার, তাহলে এখানে আমরা লিখবো ইজ। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যামিজারের মধ্যে কিছু একটা হবে সাবজেক্ট লেখার পর, তাহলে হানি ইজ, তারপরে কমপ্লিমেন্ট যেটা আছে সেটা লিখবো হানি ইজ সুইট। এইখানে লিখবো হোয়েন, হোয়েন। এবার সিঙ্গুলার থাকলে ইট, যদি এখানে হানি প্লুরাল থাকতো তাহলে লিখতাম দে। হোয়েন ইট, এইটাকে প্যাসিভ করব, ইটের পরে এখানে আমরা লিখবো ইজ। অর্থাৎ যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে অ্যামিজারের মধ্যে কিছু একটা বসবে। ইটটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে বসলো ইজ। ওকে, তারপরে মেন ভার্ব রয়েছে যে টেস্ট, এই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, অর্থাৎ টেস্টেড। এইটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জের আনসার। তাহলে কি হলো, হানি টেস্ট টেস্ট সুইট, এটার আনসার হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। চলো আরেকবার বলি কি করতে হবে। প্রথমে সাবজেক্ট লিখলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাই অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ভার্ব বসলো, অর্থাৎ এখানে আমাদের নিয়ম মানে নিয়ম অনুসারে হানি যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসলো। তারপরে কমপ্লিমেন্টটা লিখলাম, তারপরে কি লিখবো, হোয়েন লিখতে হয়। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ইট বসবে, যদি এই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে দে বসবে, তারপরে আবার অ্যামিজারের মধ্যে কিছু একটা বসবে এই সাবজেক্ট অনুযায়ী, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। ওকে, চলো আরেকটা, দা বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। তাহলে দা বুক সাবজেক্ট, আর রিডসটা হলো ভার্ব, ওয়েলটা হলো আমাদের কমপ্লিমেন্ট, সি লিখলাম শুধু। তাহলে এখানে কি লিখবো, নিয়ম অনুসারে সাবজেক্ট লিখবো দা বুক। ওকে, সাবজেক্ট লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যামিজারের মধ্যে কি বসবে, দা বুক ইজ বসলো। আর বসবে কি, বসবে না, কারণ এটা সিঙ্গুলার, দা বুক ইজ। এবার কি লিখবো, কমপ্লিমেন্ট ওয়েল লিখলাম, তারপরে হোয়েন লিখবো হোয়েন। আচ্ছা দা বুক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাই কি লিখবো, ইট। দা বুক ইজ ওয়েল হোয়েন ইট। এবার কি লিখবো, আবার অ্যামিজারের মধ্যে কোনো একটা ভার্ব লিখবো ইজ, তারপর লিখবো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রেড, স্পেলিং রিডের মতোই একই। তার আনসার কি দাঁড়ালো, দা বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। ওকে, এই ধরনের ভয়েস গুলো আমরা সলভ করার জন্য কি করব, এই একটা মুখস্থ রাখবো, একটা ভয়েস চেঞ্জের যে মানে আনসার সেটা আমরা মুখস্থ রাখবো। বোঝা গেল? তাহলে তোমাদের এই ধরনের ভয়েস গুলো করতে সুবিধা হবে। নেক্সট দেখো পরেরটা, স্টোনস ফিল হার্ড। দেখো এটা হলো স্টোন সাবজেক্ট, ফিলটা ভার্ব, হার্ডটা হলো কমপ্লিমেন্ট, সেম জিনিস। তাহলে কি লিখবো, স্টোনস। এবার দেখো প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে সাবজেক্ট প্লুরাল তাই হয়ে যাবে আর, স্টোনস আর, তারপর কি লিখবো, কমপ্লিমেন্ট হার্ড, স্টোনস আর হার্ড। এবার কি লিখবো, হোয়েন। তাহলে এখানে আগেরটা কি লিখছিলাম, আগেরটা দেখো এখানে হোয়েন লেখার পর ইট হলো, কারণ এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল, কিন্তু যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট চলে আসলো তাই হোয়েনের পরে কি বলেছিলাম,
প্লুরাল সাবজেক্ট দে লিখবো, তাহলে দের পর অ্যামিজারের মধ্যে কি বসবে আর, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ফিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফেল্ড। আনসার কি দাঁড়ালো স্টোনস আর হার্ড when they are felt। ওকে, এইটা দ্য বেড ফিলস সফট, এটা তোমাদের কমেন্টে জানানোর জন্য এটা রাখলাম, তোমরা কমেন্টে আনসারটা করবে, ঠিক আছে? একদম সহজ, একই নিয়মে হবে। চলো আরেকটা আছে, এটা আমি করে দিই তোমাদের, হচ্ছে দ্য রোজেস স্মেল সুইট, দ্য রোজেস স্মেল সুইট। চলো একই রকম কি লিখবো, দ্য রোজেস, তারপর কি লিখবো, যেহেতু এখানে প্লুরাল আর, তারপর কি লিখবো কমপ্লিমেন্ট সুইট, দ্য রোজেস আর সুইট, তারপর লিখবো হোয়েন, হোয়েন লেখার পর কি লিখবো রোজেস প্লুরাল, তাহলে দে, হোয়েন দে, তারপরে আর লিখবো মেন ভার্ব কি স্মেল, স্মেল ভার্বের পাস্ট পার্টিসিপল স্মেলড। ওকে, তাহলে আনসার কি দাঁড়ালো দ্য রোজেস আর সুইট হোয়েন দে আর স্মেলড। ওকে, এবার দেখো আরেকটা নিয়ম, এটাও কোয়াসি প্যাসিভ ভয়েস কিন্তু এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। ওকে, তাহলে দেখো কিভাবে সেটা চেঞ্জ করতে হয়। দ্য হাউস ইজ বিল্ডিং মানে কি বাড়িটি তৈরি হচ্ছে, এটার মানে হচ্ছে বাড়িটি তৈরি হচ্ছে, বাড়িটি তৈরি হচ্ছে, বাড়িটাকে কেউ তৈরি করছে না বাড়িটা কোনো কিছু তৈরি করছে, ক্লিয়ারলি কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই এটা কোয়াসি প্যাসিভ ভয়েস, এখানে কোনো কমপ্লিমেন্টও নেই। অর্থাৎ দেখো দ্য হাউস এটা সাবজেক্ট আর এই যে ইজ বিল্ডিং এটা ভার্বের পার্ট, দুটো ভার্ব আছে, একটা হলো হেল্পিং ভার্ব আর একটা হলো মেইন ভার্ব। তাহলে এই ধরনের ভয়েস চেঞ্জ কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া, এটা কি করে করব, একদম সহজ। প্রথমে কি লিখবো সাবজেক্ট, দ্য হাউস সাবজেক্ট লিখলাম, যে ভার্ব আছে সে ভার্বটা লিখলাম, লেখার পর এবার বিং লিখতে হয়, যে ভার্ব মানে হেল্পিং ভার্ব, তাহলে বিং লিখবো, লেখার পর যে মেন ভার্ব তার পাস্ট পার্টিসিপল লিখবো, বিল্ডিং আছে তাহলে বিল্ডিং এর মেন ভার্ব হচ্ছে বিল্ড এবং তার পাস্ট পার্টিসিপল হলো বিল্ড, বিইউআইএলটি। বুঝে গেল? এগুলো নরমালি তোমাদের কন্টিনিউয়াস টেন্সেই আসে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সেই আসে। তাহলে এক্ষেত্রে কি লিখলাম আরেকবার বলছি, সাবজেক্ট লিখলাম দ্য হাউস, তারপরে কি লিখলাম হেল্পিং ভার্ব, তারপরে কি লিখলাম বিং লিখলাম, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, একটা মুখস্থ রাখবে তাহলে বাকিগুলো এমনিই পারা যাবে। দ্য বুক সাবজেক্ট, ইজ প্রিন্টিং ভার্বের পার্ট, তাহলে এই নিয়ম অনুসারে কি লিখবো দ্য মানে সাবজেক্ট কি দ্য বুক লিখলাম, তারপরে কি করব ইজ লিখলাম, তারপরে কি লিখবো বিং লিখতে হবে, বিং লিখলাম, তারপরে মেন ভার্ব কি প্রিন্টিং মানে প্রিন্ট, তার মানে পাস্ট পার্টিসিপল কি হবে প্রিন্টেড। ওকে, তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, ক্লিয়ার? চলো নেক্সট, ম্যাঙ্গোস আর সেলিং আম বিক্রি হচ্ছে, এখানেও একই রকম, প্রথমে কি লিখবো ম্যাঙ্গোস, তারপরে কি লিখবো আর, তারপরে কি লিখবো বিং, তারপরে কি লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল সোল্ড, ম্যাঙ্গোস আর বিং সোল্ড, একেবারে সহজ। আশা করি বোঝা যাচ্ছে, একটা এক্সাম্পল মুখস্থ রাখবে তাহলে বাকিগুলো এমনি হয়ে যাবে। নেক্সট পার্টে গিয়েছে দ্য কাউস আর মিল্কিং, গরুগুলির দুধ দোয়ানো হচ্ছে। তাহলে এখানে এটা কি করব সাবজেক্ট কি দ্য কাউস, এটা সাবজেক্ট, আর মিল্কিং এটা হলো ভার্ব, একদম সহজ। তাহলে সাবজেক্ট লিখবো দ্য কাউস, তারপরে কি লিখলাম আর, তারপরে কি লিখবো বিং লিখবো, তারপরে মিল্ক ভার্ব, মিল্ক ভার্বের পাস্ট পার্টিসিপল মিল্কড, দ্য কাউস আর বিং মিল্কড, একেবারে সহজ, একদম কঠিন না, একটা এক্সাম্পল শুধু মনে রাখবে তাহলেই হবে। দ্য বেল ইজ রিঙ্গিং, এটা তোমরা কমেন্টে জানাবে, এটা কমেন্টে আনসারটা করে আমাকে জানাবে, বোঝা গেল? কমেন্টে কি করবে আনসারটা করবে। এটা কমেন্টে তোমরা আনসারটা আমাকে করে জানাবে। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো, দ্য ড্রামস আর বিটিং, একই রকম সাবজেক্ট আর বিটিং ভার্ব, তাহলে আনসার কি লিখবো দ্য ড্রামস আর বিং, বিট ভার্বের পাস্ট পার্টিসিপল কি বিটেন, দ্য ড্রামস আর বিং বিটেন, একেবারে সহজ। নেক্সট পরে চলে এসো, প্যাসিভ ভয়েস উইদাউট বাই, এর আগে তোমাদের যে প্রথম ভিডিওটাতে আমি শিখিয়েছিলাম
যে ধরো বাই, টু, ইন, অ্যাট, ফ্রম, উইথ এগুলো লিখেছিলাম প্রিপোজিশনের জায়গায়, ঠিক আছে। কিন্তু সে আগের দুটো ভিডিওতে তোমাদের ম্যাক্সিমাম মোস্ট প্রবাবলি 99% যে এক্সাম্পল গুলো সলভ করা হয়েছিল সেগুলো বাই দিয়ে, আর হয়তো দু একটা টু দিয়ে করানো হয়েছিল। এবার এইখানে আমরা জানবো শিখবো কোন ওয়ার্ডের পরে তোমার হচ্ছে বাই না বসে টু বসে, অ্যাড বসে, ইন বসে, আবার কোথায় উইথ বসে, সেগুলো এখন জানবো। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আই নো দ্য ম্যান, আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, দ্য ম্যানটা হলো অবজেক্ট। কোন টেন্স? টেন্স বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে লিখবো দ্য ম্যান, তারপরে কি লিখবো? ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা করছি নোন, তারপর কি লিখবো? টু মি। তাহলে এখানে আমরা কি শিখলাম? নো ভার্বের পরে টু বসে, মাথায় রাখতে হবে। নো ভার্বের পরে প্যাসিভের ক্ষেত্রে আমরা কি লিখবো? টু লিখবো, বাই লিখবো না। বোঝা গেল? দেখো আমি এগুলো আমি ডিটেলসে বলছি না, কি নিয়মে মানে কিভাবে নো থেকে নোন এলো বা ইজ কেন হলো এগুলো আমি বলছি না, কারণ এগুলো অলরেডি তোমাদের আগের ভিডিওগুলোতে বলা হয়ে গেছে। সেটা যদি বলতে থাকি তাহলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ওকে, এই নিয়মগুলো বোঝার আগে ভালো করে তোমাদের টেন্স এবং ভয়েসের যে প্রথম ভিডিওটা ছিল সেটা আগে দেখতে হবে। বোঝা গেল? এবার দেখো, হার ওয়ার্ক স্যাটিসফাইড মি। হার ওয়ার্ক সাবজেক্ট, স্যাটিসফাইড ভার্ব, মিটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। কোন টেন্স পেলাম? পাস্ট ইনডিফিনিট টেন্স পেলাম। তাহলে মি থাকলে কি হয়ে যাবে? আই। ওয়াজ বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে। তারপরে কি লিখবো? আই ওয়াজ স্যাটিসফাইড। আই ওয়াজ স্যাটিসফাইড, স্যাটিসফাইড এর পরে উইথ বসে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার ওয়ার্ক, হার ওয়ার্ক। তাহলে দেখো স্যাটিসফাইড এর পরে কিন্তু বাই বসলো না, কি বসলো? উইথ বসলো। ক্লিয়ার? নেক্সট দেখো, ইওর ফেইলিয়ার সারপ্রাইজেস মি। ইওর ফেইলিয়ার সাবজেক্ট, সারপ্রাইজেস ভার্ব, মিটা হলো অবজেক্ট। তাহলে মি থাকলে কি হয়ে যাবে? আই। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করে বুঝলাম? সারপ্রাইজেস ভার্বের সঙ্গে এস বাই এস রয়েছে, এখানে এস রয়েছে, তাহলে আই অ্যাম লিখবো, সারপ্রাইজড লিখবো, আই অ্যাম সারপ্রাইজড। সারপ্রাইজড এর পরে অ্যাট বসে, সারপ্রাইজড এর পরে কি বসে? অ্যাট বসে, বাই বসে না। তাহলে আই অ্যাম সারপ্রাইজড অ্যাট ইয়োর ফেলিয়ার। আই অ্যাম সারপ্রাইজড অ্যাট ইয়োর ফেলিয়ার। পরে চলে এসো, পরে দেখো লাইট ফিল দ্য রুম। এখানে সাবজেক্ট লাইট, ফিল্ড ভার্ব, দ্য রুম অবজেক্ট। তাহলে অবজেক্ট সাবজেক্ট করব। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিল্ড দেখে বুঝলাম, তাহলে লিখবো দ্য রুম ওয়াজ ফিল্ড। দ্য রুম ওয়াজ ফিল্ড। এইবার লিখবো এখানে উইথ, তারপর কি লিখবো? লাইট। ওকে, তাহলে কি শিখলাম? ফিল্ডের পরে কি বসে? উইথ বসে। মাথায় থাকবে তো? মাথায় রাখতে হবে। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। ফিল্ড ভার্বের পরে বাই না বসে কি বসে? উইথ বসে। এই নিয়মে আমরা কি শিখছি? কোন ভার্বের পরে বাই না বসে উইথ, টু, অ্যাট, ইন বসে সেগুলো শিখছি কিন্তু। বোঝা গেল? তাই যাদের এইগুলো একটু বুঝতে অসুবিধা, আমি বারবার বলছি তারা ভয়েস চেঞ্জের প্রথম ভিডিওটা একটু দেখবে, না হলে এটা কিন্তু ডিরেক্টলি বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, ডাস্ট হ্যাজ কভার্ড দ্য টেবল। তাহলে ডাস্ট সাবজেক্ট, হ্যাজ কভার্ড ভার্ব, দ্য টেবল হলো অবজেক্ট। তাহলে এখানে লিখবো দ্য টেবল হ্যাজ বিন। নিয়ম অনুসারে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য টেবল হ্যাজ বিন কভার্ড। কভার্ড এর পরে কি বসে? উইথ বসে, কভার্ড উইথ ডাস্ট। বোঝা গেল? দ্য টেবল হ্যাজ বিন কভার্ড উইথ ডাস্ট। তাহলে কভার্ড এর পরে কি বসছে? উইথ বসছে, বাই বসছে না। নেক্সট, অলোক ম্যারিজ সুনিতা। অলোক সুনিতাকে বিয়ে করে। তাহলে অলোক সাবজেক্ট, ম্যারিজ ভার্ব, আর সুনিতা হলো অবজেক্ট। তাহলে সুনিতা অবজেক্ট সাবজেক্ট করব। সুনিতা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুনিতা ইজ ম্যারি, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো ম্যারিড। সুনিতা ইজ ম্যারিড টু বসে, টু অলোক। এখানেও কিন্তু টু বসলো, তোমার ম্যারি ভার্বের পরে টু বসে, বাই বসে না, মাথায় রাখতে হবে। নেক্সট, হিজ কন্ডাক্ট পাজলড মি। তার কন্ডাক্ট, তার আচরণ আমাকে অবাক করে দিয়েছিল। একই রকম, হিজ কন্ডাক্ট সাবজেক্ট, পাজলড ভার্ব, মিট হলো অবজেক্ট। মি তাহলে এখানে আই হয়ে গেল। আই কোন টেন্স? পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ পাজলড, আই ওয়াজ পাজলড অ্যাট, পাজলের পরে অ্যাট বসে, অ্যাট হিজ কন্ডাক্ট।
বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম? পাজল এর পরে অ্যাড বসে। নেক্সট, দ্য কাপ কন্টেইনস টি। দ্য কাপ সাবজেক্ট, কন্টেইনস ভার্ব, টি মানে হলো চা, অবজেক্ট। ওকে, তাহলে এখানে কি টিটা নিয়ে আসবো, টি সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, কন্টেইনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টেইনস দেওয়া রয়েছে, টি ইজ কন্টেইনড, এখানেও বাই বসবে না, কি বসবে? ইন, ইন দ্য কাপ, টি ইজ কন্টেইনড ইন দ্য কাপ। তাহলে কন্টেইন ভার্বের পরে কি বসে? ইন বসে। চলো একবার একটু ফটাফট রিভিশন দিয়ে নিই আমরা। রিভিশন কি কি মার্ক করে রাখি, যে কোন ভার্বের পরে কোন অবজেক্ট, বলছি সরি, কোন প্রিপোজিশন বসে, সেই জিনিসটা আমরা একটু মার্ক করে নিই। দেখো আমরা কি শিখলাম? ম্যারি ভার্বের পরে কি বসছে? ম্যারি, ম্যারি না, প্রথমে আছে নো, নো ভার্বের পরে কি বসছে? নোন টু। তাহলে শিখলাম নো ভার্বের পরে টু বসে। তারপর দেখো স্যাটিসফাইড ভার্বের পরে কি বসে? স্যাটিসফাইড এর পরে উইথ বসে। স্যাটিসফাইড এর পরে কি বসে? উইথ। বোঝা গেল? উইথ। তারপরে কি শিখলাম? সারপ্রাইজ এর পরে কি বসে? সারপ্রাইজ এর পরে অ্যাড বসে। নো টু মানে নোন টু, সারপ্রাইজের সঙ্গে অ্যাট, আর স্যাটিসফাইড এর সঙ্গে উইথ। পরে চলে এসো, পরে কি শিখলাম? ফিল্ড এর পরে উইথ বসে, কি বসে? উইথ। তারপর তোমার কভার্ড এর পরে কি বসে? উইথ বসে শিখলাম। আর ম্যারি ভার্বের পরে কি বসে? টু শিখলাম। ম্যারি ভার্বের পরে কি বসে? টু শিখলাম। মার্ক করে রাখবে, খাতায় লিখে রাখবে মনে রাখার জন্য। আর কি শিখলাম? পাজল, পাজলের পরে কি বসে? অ্যাড বসে। আর কন্টেইনের পরে কি বসে? ইন বসে। এই জিনিসগুলো খাতায় মার্ক করে রাখবে। বোঝা গেল? নেক্সট, পরের নিয়মে চলে আসি। পরে দেখো উইদাউট অবজেক্ট। এবার অবজেক্ট ছাড়া, এই অবজেক্ট ছাড়া ব্যাপার কি? এই ধরনের ভয়েস গুলো, এই ধরনের ভয়েসটি প্যাসিভে থাকে, প্যাসিভে থাকে। এই ধরনের ভয়েসটি কোথায় থাকে? প্যাসিভে থাকে। এদেরকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হয়। এই ভয়েসগুলোকে, এই ধরনের ভয়েসগুলোকে বা ভয়েসকে, ভয়েসকে বা প্রশ্নগুলোকে, ভয়েসকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হয়, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তার জন্য সাবজেক্ট প্রয়োজন, সাবজেক্ট এর প্রয়োজন হয়, সাবজেক্ট এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে উই, ইউ, আই, তারপর তোমার হচ্ছে দা অথরিটি, the authority, one, someone, people, with one, someone, people, আর হচ্ছে circumstances, দেও, দেও লেখা যায়, ইত্যাদি, আরো অনেক আছে, ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে এই সমস্ত উই, ইউ, আই, দা অথরিটি, ওয়ান, সামওয়ান, পিপল, তারপরে সার্কামস্টেন্সেস, দে ইত্যাদি ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এছাড়া আরো হয় তোমার হচ্ছে পুলিশ, থিপ, আরো অনেক কিছু হয়। সেটা কোথায় কিভাবে হয়, কোথায় উই, কোথায় পিপল, কোথায় সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস মানে হচ্ছে পরিস্থিতি, কোথায় সামওয়ান, কোথায় ওয়ান, এটা কোশ্চেন যে দেওয়া থাকবে সেই কোশ্চেনের সেন্স বা অর্থ বুঝে এই ধরনের সাবজেক্ট গুলো আমরা ব্যবহার করব। বোঝা গেল? চলো দুই একটা প্র্যাকটিস করাই, তাহলে অনেকটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো, উইদাউট অবজেক্ট, হি ওয়াজ মিসগাইডেড, তাকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। এটা কোন মানে কোন ভয়েস রয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ, কি করে বুঝবো? দেখো, হি লেখা আছে, আবার ওয়াজ লেখা আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল লেখা রয়েছে। অর্থাৎ এখানে আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসে থাকতো তাহলে ওয়াজ এর পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতো, সেখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা এখানে নেই।
এখানে কি রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটা প্যাসিভ ভয়েস। এখানে উজ্জ আছে হচ্ছে বাই সামওয়ান, এটা উজ্জ রয়েছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কেউ তাকে ভুল পথে পরিচালিত করেছিল, তাহলে এখানে সামওয়ান বাই সামওয়ান উজ্জ রয়েছে। এইবার আমাদের দেখো হি ওয়াজ মিসগাইডেড বাই সামওয়ান, এটা আমাদের পুরো ভয়েসটা পেয়ে গেলাম প্যাসিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে কোন টেন্স রয়েছে, ওয়াজ মিসগাইডেড, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সামওয়ানটা সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে আসবো। সামওয়ান পাস্ট ইনডিফিনিট টেন্স পেয়ে গেলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কি লিখতে হয়, সাবজেক্ট, ভার্বের পাস্ট টেন্স, তারপর অবজেক্ট। তাহলে ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ ভার্ব কোনটা, মেন ভার্ব, মিসগাইডেড, তাহলে এখানে লিখবো মিসগাইডেড। মিসগাইডেড অ্যাকচুয়ালি মেন ভার্ব কি, মিসগাইড, মেন ভার্ব হচ্ছে কি মিসগাইড, GUIDE, এটা হলো মেন ভার্ব। এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডি অ্যাড করে হয়, আবার পাস্ট টেন্সও ডি অ্যাড করে হয়, মিসগাইডেড। তাহলে কি লিখবো, সামওয়ান মিসগাইডেড হি, এখানে অবজেক্ট ফর্ম তাই হিম চলে আসবে। চলো আমি আনসারে ঠিক করলাম না ভুল করলাম একটু মিলিয়ে দেখি। এটা আছে সামওয়ান মিসগাইডেড হিম, কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হিম অবজেক্ট, সাবজেক্ট করলে কি হয়ে গেল, হি হয়ে গেল। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, হি এর পরে ওয়াজ লিখলাম, তারপরে কি লিখবো, মিসগাইডেড এর পাস্ট পার্টিসিপল মিসগাইডেড বাই সামওয়ান, বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, দেওয়া নেই, বোঝা গেল। এইভাবে আমাদের এগুলো সলভ করতে হবে। চলো আরেকটা, আই হ্যাভ বিন রবড, আমাকে লুটপাট করা হয়েছে, বাই সামওয়ান কারো দ্বারা, বা বাই থিপ চোরের দ্বারা, বোঝা গেল, বাই দা থিপ সেই চোরটির দ্বারা, ওকে, বা বাই দেম তাদের দ্বারা, যেটা খুশি আমরা এখানে কিন্তু লিখতে পারি। চলো এখানে আমি লিখে নিলাম বাই দা থিপ, ওকে। কেউ যদি এখানে বাই দেম লিখতো মানে ভাবতো, কেউ যদি আবার এখানে সামওয়ান ভাবতো, সবই হবে, ওকে। তাহলে এখানে এটা কোন টেন্স, এটা আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট করব দা থিপ, দা থিপ, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ হয়ে যাবে, দা থিপ হ্যাজ লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ লিখলাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রবড, the thief has robbed me, অবজেক্ট ফর্ম এর মি হয়ে যাবে। একই রকম প্রমিসেস শুড বি কেপ্ট, এটা উজ্জ্ব আছে বাই আস, আমাদের দ্বারা, ওকে। তাহলে আমাদের দ্বারা প্রমিসকে রাখা উচিত, এটার আমরা এবার অ্যাক্টিভ ভয়েসে করব। তাহলে বাই আসটা কি করব, উই, মডাল ভার্বের আছে, তাহলে মডাল অক্সিলারি ভার্ব শুড লিখলাম, উই শুড। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, উই শুড কিপ, সাবজেক্ট লিখবো প্রমিসেস, আমাদের প্রমিসেস রক্ষা করা উচিত বা রাখা উচিত, উই শুড কিপ প্রমিসেস। নেক্সট পয়েন্টটা দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে ইংরেজি স্পোকেন করা হয় মানে বলা হয়। এখানে কি লিখবো, বাই পিপল উজ্জ্ব আছে, বাই পিপল উজ্জ্ব আছে, ওকে। তাহলে এখানে আমরা কি করব, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে, ইজ আছে, তাহলে বাই পিপল আছে, তাহলে পিপলটা কি লিখবো, অবজেক্টটাকে সাবজেক্ট করব, পিপল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্পিক, পিপল স্পিক, কি কথা বলে, কোনটা, ইংলিশ, এখানে সাবজেক্ট অবজেক্ট করব, পিপল স্পিক ইংলিশ, কোথায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বুঝে গেল। এইটা তোমরা আমাকে কমেন্টে আনসারটা জানাবে, এইটার কমেন্টে আনসারটা করবে। কি প্রশ্ন, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, কোন টেন্স, এটা রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। এখানে উজ্জ্ব আছে বাই দা অথরিটি, অথরিটি মানে কি, কর্তৃপক্ষ। তাহলে ট্রেসপাসার্স মানে কি, যারা অনুমতি না নিয়ে প্রবেশ করে, উইল বি প্রসিকিউটেড, প্রসিকিউটেড মানে কি, শাস্তি প্রদান করা হবে। তাহলে অথরিটির দ্বারা যারা অনুমতি না নিয়ে প্রবেশ করে, তাদের অথরিটি বা কর্তৃপক্ষের দ্বারা শাস্তি প্রদান করা হইবে বা শাস্তি প্রদান করা হবে। এটা আমাকে কমেন্টে আনসার করে জানাবে। এখানে আমি বলে দিলাম কোনটা উজ্জ্ব রয়েছে, সাবজেক্ট দা অথরিটি, বোঝা গেল। নেক্সট আমি কিন্তু আনসার গুলো তোমাদের মিলিয়ে দেখবো, হ্যাঁ, বা আনসারটা আমিও পরে কমেন্টে জানিয়ে দেবো। দেখো ইনফিনিটিভের আমরা ভয়েস চেঞ্জ শিখবো এখন। ইনফিনিটিভ মানে হচ্ছে টু লিখলাম, লেখার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে, এগুলোকে বলা হয় আমাদের, এগুলো বলা হয় তোমার হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, টু ইট, এগুলো হচ্ছে ইনফিনিটিভ।
যেতে খেতে আসতে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব? একদম সহজ। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভেবে নেব। ইউটা হলো সাবজেক্ট, হ্যাভ টু ডু এটা হলো ভার্বের পার্ট, আর দিস ওয়ার্ক এটা হলো অবজেক্ট। কি করে বুঝলাম এটা ইনফিনিটিভ? এটা বুঝলাম টু ডু লেখা রয়েছে এই কারণে। তাহলে দিস ওয়ার্ক অবজেক্ট সাবজেক্ট করব দিস ওয়ার্ক। ওকে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ লিখবো, দিস ওয়ার্ক হ্যাজ হয়ে যাবে। এইখানে এই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ কি করতে হয়? এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এগুলো সব অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ করতে হলে টু লিখতে হয়, তারপর লিখবো বি লিখবো, তারপর লিখবো 3V। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রথমে কি লিখবো? টু, তারপরে লিখবো বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। চলো, দা ওয়ার্ক হ্যাজ, এবার কি লিখবো? টু, তারপরে লিখবো বি, তারপরে লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। দা ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। বোঝা গেল? যদিও ইনফিনিটিভের ক্ষেত্রে এক একটা জায়গায় এক এক রকম ভাবে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ আসে। বোঝা গেল? চলো দেখি কি কি আছে। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, এইটা আর এইটা সেম প্যাটার্ন। চলো আমি করে দিই তোমাদের। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, তাহলে এ প্ল্যান এটা হলো আমাদের সাবজেক্ট। এ প্ল্যান, হ্যাজ লিখবো, হ্যাজ, তারপরে কি লিখবো? টু লিখবো, তারপরে বি লিখবো, হ্যাজ টু বি, তারপরে মেক ভার্বের পাস্ট পার্টিসিপল কি? মেড, তারপরে বাই মি। বুঝে গেল? একই রকম নিয়ম। এ প্ল্যান অবজেক্টকে সাবজেক্ট করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এ প্ল্যান অনুযায়ী হ্যাজ বসলো, হ্যাভ না বসে। তারপরে এই যে এটা হলো ইনফিনিটিভ, এটার ভয়েস চেঞ্জ কি করে করলাম? টু লিখলাম, বি লিখলাম, আর এখানে মেক ছিল ভার্ব, মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল মেড, এইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। তারপরে বাই, তারপরে মি বসলো। ওকে, হি স মি কাম, এইখানে দেখো এটাও ইনফিনিটিভ। স্যার এখানে ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভের এখানে তো টু নেই। টু ডু, টু ইট, যেমন এখানে টু ডু, টু মেক আছে, এখানে তো এরকম টু লেখে কিছু নেই। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কি বললাম? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভে টু উজ্জ থাকে, বেয়ার ইনফিনিটিভে টু উজ্জ থাকে। বোঝা গেল? তাহলে এখানে অ্যাকচুয়ালি হতো এরকম, হি স মি টু কাম, এই টুটা এখানে উজ্জ রয়েছে। তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লিখে নেব। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা টু থেকে এটা লিখলাম আমরা আদার্স। আদার্স পার্ট, তাহলে এটার আমরা ভয়েস চেঞ্জ করে নেব। পাস্ট ইনডিফিনিট টেন্সের আই ওয়াজ সিন। এইবার এই যে আদার্স পার্টটা এখানে লিখে নেব, বাইরের পার্টটা পরে লিখবো। আই ওয়াজ সিন টু, এখানে কাম হয়ে যাবে, আই ওয়াজ সিন টু কাম বাই হিম। আই ওয়াজ সিন টু কাম বাই হিম। তাহলে আমরা একটু আগে শিখলাম যে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করতে গেলে টু লিখবো, তারপরে বি লিখবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে টু বি কাম কেন হলো না? টু বি কাম হলো না। এটার ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জটা অন্যরকম ভাবে হলো। এখানে হলো আই ওয়াজ সিন, আমাকে দেখা হলো টু কাম আসতে, এইখানে ব্যাপারটা আলাদা হয়ে গেল। অর্থাৎ একটা জিনিস মাথা রাখবে যে যদি এখানে টু কাম বলতে কাকে বোঝানো হচ্ছে? আই কে, সাবজেক্ট কে এখানে আই কে বোঝানো হচ্ছে। আই যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে, যদি মানুষ হয়, প্রাণের অস্তিত্ব না মানুষ যদি হয়, তাহলে এখানে আমরা টু তারপরে হচ্ছে কাম লিখবো, অর্থাৎ টু লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে যেটা সেটা লিখবো। এইখানে আমরা প্যাসিভটা করব না। কখন? যখন সাবজেক্ট, এই ইনফিনিটিভটা সাবজেক্ট যদি মানুষ হয় তাকে বোঝালো। বোঝা গেল? আর দেখো আগের গুলো, এই যে ইনফিনিটিভ টু বি কাকে বোঝানো হচ্ছে? এ প্ল্যান, একটা পরিকল্পনা, মানুষ নয়, তাই এখানে প্যাসিভ করে দিলাম। তারপর দেখো এখানে আগেরটা দেখো, দিস ওয়ার্ক, এই যে টু বি ডান, এটা কাকে বোঝানো হচ্ছে? এই কাজটা, মানুষ নয়, তাই এখানে আমরা প্যাসিভ করে দিলাম টু বি ডান। এইটা স্লাইড একটু ডিফারেন্স, এক একটা এক এক রকম নিয়মে হয়। চলো এখানে দেখো, দেয়ার ইজ নো টাইম টু লুজ, এখানে দেখো এটা সম্পূর্ণ আলাদা স্ট্রাকচার, এটার কোনো নিয়ম তেমন হবে না। এখানে কি আছে এগুলো একটু ভালো করে দেখে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট করতে হবে, এইখানে ওই নিয়মটাই হবে, টু বি লস্ট। কেন হলো? কারণ এখানে টু বি লস্ট, এই যে টু লুজ, এটা কাকে ইন্ডিকেট করছে? টাইমকে। টাইম যেহেতু তোমার হচ্ছে মানুষ নয়, তাই এখানে আমরা টু বি লস্ট এইভাবে লিখে দেবো। বোঝা গেল? অর্থাৎ টু, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট দেখো, পিপল রিগার্ডেড হিম টু বি ইন্টেলিজেন্ট, এইখানেও টু বি ইন্টেলিজেন্ট আছে। এইটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না। এইটা হলো আরেক ধরনের ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ। এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট পিপল, ভার্ব হচ্ছে রিগার্ডেড,
আর অবজেক্ট হলো হিম। এইটা আদার্স পার্ট, এইটা আদার্স পার্ট, যেমনটা আছে তেমনটাই আমরা লিখে দেবো। অর্থাৎ যদি যদি না, এখানে তোমার হচ্ছে হিম, হিমটা হলো কি তোমার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে হি। তারপরে কি লিখবো, পাস্ট টেন্স, হি ওয়াজ রিগার্ডেড, হি ওয়াজ রিগার্ডেড, তারপরে যা আছে তাই এই আদার্স পার্টটা টু বি, হি ওয়াজ রিগার্ডেড টু বি ইন্টেলিজেন্ট, হি ওয়াজ রিগার্ডেড টু বি ইন্টেলিজেন্ট বাই পিপলটা লিখলেও হবে না লিখলেও হবে, বাই পিপলটা লিখলেও হবে না লিখলেও হবে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, ইট ইজ টাইম টু রিং দ্য বেল, এটা আরেকটা ধরনের, এইটা একটু দেখে নাও। এই ক্ষেত্রে আবার কি লিখবো, ইট ইজ টাইম। এই যে এক একটা স্ট্রাকচার বলছে, এগুলো এক একটা এক এক রকম প্যাটার্নের, বোঝা গেল? একটু ডিফিকাল্ট টাইপের ভয়েস চেঞ্জ, একটু হায়ার লেভেলের, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভালো ভালো কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে এই ভয়েস চেঞ্জ গুলো কিন্তু আমাদের ফেস করতে হবে। তাহলে ইট ইজ টাইম, এবার কি করবো, এই অবজেক্টটাকে ফর লিখে লিখবো, ইট ইজ টাইম ফর দা বেল। এবার লিখবো এই যে ইনফিনিটিভ, এটার ভয়েস চেঞ্জ করবো, যেহেতু বেল তাহলে লিখবো টু বি, রিং এর পাস্ট পার্টিসিপল রাং, বুঝে গেল? এইখানে আমরা তোমার ইনফিনিটিভের ভয়েস চেঞ্জটা করে দিলাম। তাহলে ইট ইজ টাইম ফর দা বেল টু বি রাং। ওকে, এক একটা এক এক রকম নিয়ম, এগুলোর নির্দিষ্ট কোনো মানে নিয়ম নেই, ঠিক আছে? এই একটা একটা করে আমি এক্সাম্পল নিয়ে এসেছি, যাতে তোমরা এই এক্সাম্পল গুলো দেখে কি করে করতে হলো সেগুলো একটু মাথায় রাখতে পারো। তাহলে এই টাইপের যেগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। নেক্সট দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এটা একটু টাফ হতে পারে, কিন্তু ভালো করে বুঝলে খুবই সহজ। দেখো কিরকম, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। চলো, এই যে আইটা হলো সাবজেক্ট, নোটা হলো ভার্ব, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা পুরোটা অবজেক্ট। দেখো এই অবজেক্টের মধ্যে আবার দেখো হিটা সাবজেক্ট, ডিডটা ভার্ব, দ্য ওয়ার্ক এটা অবজেক্ট আছে। তাহলে দেখো অবজেক্টের মধ্যে অবজেক্ট আছে, এই ধরনের ক্ষেত্রে মানে অবজেক্টের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, দুই ভাবে ভয়েসটা চেঞ্জ করতে পারি। কিভাবে, চলো আমরা এখানে দ্যাটটা লিখে নিলাম, দ্যাট অবজেক্ট লিখছি, কারণ এটা তো আই সাবজেক্ট নো ভার্ব, এটা পুরোটা অবজেক্ট। তাহলে অবজেক্টে কি লিখছি, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা লিখে নেব। কিন্তু এটাতে যেহেতু একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে এটাতেও ভয়েস চেঞ্জ করব, ডাবল প্যাসিভ। তাহলে কি করব, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে ভয়েস চেঞ্জ করে দেবো। দ্য ওয়ার্ক পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ডান বাই হিম, এটা অবজেক্টের আমরা ভয়েস চেঞ্জ লিখে নিলাম। তাহলে পুরোটা অবজেক্ট, কোন টেন্স, এবার আই নো এটা নো ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ লিখবো, ইজ নো ভার্বের পরে নোন মানে নো ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, আর নো ভার্বের পরে টু বসে তাহলে মি লিখবো। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, আর দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এইটা কিন্তু পুরোটা এখন সাবজেক্ট হয়ে গেল, পুরোটা কি হয়ে গেল সাবজেক্ট, এখানে কি ছিল অবজেক্ট, এটার প্যাসিভ ভয়েস করে দিলাম। ওকে, তারপরে দেখো এটাকে আরেকটা ভাবে করতে পারি, অর দিয়ে, অর দিয়ে এটাকে আমরা এই যে এই পুরোটাকে অবজেক্টকে ইট হিসেবে ধরতে পারি, ইট আইটি ইট। তাহলে ইট ইজ, তাহলে ইট লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে পুরোটা যদি ইট ধরি, আই নো ইট, তাহলে কি হবে, ইট ইজ নোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ইজ নোন টু মি হয়ে গেল। এবার দ্যাট দিয়ে এই যে যেই পুরো পোর্শনটাকে ইজ মানে ইট ধরলাম সেটাকে আমরা লিখে নেব। তাহলে এই যে দ্যাট থেকে যা আছে তাই, কিন্তু এটা আবার ভয়েস চেঞ্জ হচ্ছে, তাহলে ভয়েস চেঞ্জ করে দেবো, দ্যাট দ্য ওয়ার্ক, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, বোঝা গেল? তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। চলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করব। দেখো সাবজেক্ট আই, নোটা ভার্ব, এই দ্যাট থেকে পুরোটাই অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাহলে দুই প্যাটার্নে করা যায়। প্রথম প্যাটার্ন, এই অবজেক্টটাকে আমি লিখবো, অবজেক্টের মধ্যে যেহেতু ভয়েস চেঞ্জ হচ্ছে তাই ভয়েসটা চেঞ্জ করে নিলাম। হি ডিড দ্য ওয়ার্ক, দ্যাটটাকে সামনে লিখে রাখলাম, হি ডিড দ্য ওয়ার্ক সাবজেক্ট, ওয়াজ লিখলাম যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম লিখলাম, এটা পুরো অবজেক্ট কাহিনী শেষ। তারপরে এবার লিখবো আই নো অবজেক্ট, এটা মানে এটা, তাহলে এটাকে কোন টেন্স রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ইজ লিখলাম, নো ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম, তারপরে লিখবো হচ্ছে টু মি, নো ভার্বের পরে টু বসে, একটু আগে আমরা শিখলাম। এটাকে আবার ইট ধরেও করতে পারি, ইট লিখলাম, তারপর ইজ লিখলাম, নোন লিখলাম, টু লিখলাম, মি লিখলাম।
তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে। এবার ইট তো ধরলাম, তাহলে ইটের এই যে পুরো পোর্শন সেটাকেও তো লিখতে হবে। এটা যেহেতু আমার ভয়েস চেঞ্জ হচ্ছে, দ্যাট লেখার পর এটাকে ভয়েস চেঞ্জ করে দিলাম, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ওকে, তাহলে দেখো এইখানে উই ক্যান নট, এটা একটা হলো, এটা আরেকটা দেখো, উই ক্যান নট টেক ব্যাক হোয়াট উই সে। তাহলে উই ক্যান নট টেক ব্যাক, উইটা হলো সাবজেক্ট, ক্যান নট টেক ব্যাক এটা ভার্বের পার্ট, এটা হলো অবজেক্ট। ওকে, অবজেক্টের মধ্যে দেখো এটা হলো সাবজেক্ট, মানে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এটাকে আমরা সাজিয়ে লিখবো। ডাব্লিউএইচ ওয়ার্ড, এটাকে আমরা সাজিয়ে লিখবো। দেখো তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এই অবজেক্টের আবার ভয়েস চেঞ্জ হচ্ছে কিভাবে, হোয়াট উই সে, এটাকে আমরা সাজিয়ে লিখলে কি লিখবো, হোয়াট, না সাজিয়ে লিখলে লিখবো উই সে হোয়াট। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এই যে অবজেক্টের মধ্যে আবার ভয়েস চেঞ্জ হচ্ছে, চলো এখানে আমরা কি করব, উই সে হোয়াট এইটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে ধরে ভয়েসটা চেঞ্জ করব। কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লিখবো হোয়াট ইজ সেইড বাই আস, এটা আমরা শুধুমাত্র অবজেক্টের ভয়েস চেঞ্জ করলাম। কি করলাম, এই অবজেক্টের ভয়েস চেঞ্জ করলাম, হোয়াট ইজ সেইড বাই আস হয়ে গেল। তারপরে সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে মডেল ভার্ব আছে ক্যান নট, তারপরে বি লিখতে হয় মডেল অক্সিলারি ভার্বের নিয়ম অনুসারে। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টস লিখতে হয় টেকেন ব্যাক, ওকে, বাই আস। তাহলে ভয়েস চেঞ্জ কি হলো, হোয়াট ইজ সেইড বাই আস ক্যান নট বি টেকেন বাই আস। যা আমরা বলে ফেলি সেটাকে আর ফেরত নেওয়া যায় না। এই যে বায়াস দুইবার লিখছি, শুনতে ভালো লাগছে না, তাহলে এই প্রথম বায়াসটা আমরা উঠিয়ে দিতেও পারি, অর্থাৎ হোয়াট ইজ সেইড ক্যান নট বি টেকেন ব্যাক বাই আস, এটাও লেখা যেতে পারে। বায়াসটা এটা লিখলে হবে, না লিখলে হবে এটা, কিন্তু এটাকে তোমাকে লিখতেই হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, আগেরটার মতোই হোয়াট, দেখো উই সাবজেক্ট, মাস্ট এন্ডিওর ভার্ব, হোয়াট উই ক্যান নট কিওর এটা হলো অবজেক্ট। এটাকে আবার সাজিয়ে লিখলে কি লিখবো, উই ক্যান নট কিওর হোয়াট, এটা লিখলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতনই নিয়ম করব, উই ক্যান নট কিওর হোয়াট, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করে নেবো। তাহলে লিখবো হোয়াট, মডেল অক্সিলারি ভার্ব, হোয়াট ক্যান নট বি কিওরড, আমরা কি করছি, এটার ভয়েস চেঞ্জ করছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে হোয়াট লিখলাম, মডেল অক্সিলারি ভার্ব, ক্যান নট লিখলাম, বি লিখলাম, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কিওয়ার্ড লিখলাম, বাই, তারপরে আস লিখলাম। তাহলে অবজেক্টের ভয়েস চেঞ্জ আমাদের হয়ে গেল। এইবার সাবজেক্ট ভার্ব মানে অবজেক্টটা লিখলাম, সাবজেক্ট ভার্ব, এটাও দেখো মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে মাস্ট লিখবো, যে মডেলটা থাকবে সেটা লিখবো, বি লিখতে হয়, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল এন্ডিওর্ড, তারপরে লিখবো বাই আস। তাহলে আনসার গেল হোয়াট ক্যান নট বি কিওর্ড বাই আস মাস্ট বি এন্ডিওর্ড বাই আস। এন্ডিওর মানে সহ্য করা। তাহলে এই বায়াস দুইবার অসুবিধা লাগছে, শুনতে ভালো লাগছে না, তাহলে লিখলে হবে, না লিখলে হবে এই বায়াস আসটা। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড বাই আস, এগুলো একটু হায়ার লেভেলের, একটু টাফ লেভেলের, বোঝা গেল? একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে এগুলো কিন্তু শেখা যাবে। আদারওয়াইজ র্যাপিডলি দেখলাম হয়তো আমার মাথার মধ্যে নাও ঢুকতে পারে, নাও বুঝতে পারো, বোঝা গেল? তাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই প্রথমে এই পার্টের অবজেক্টের ভয়েসটা চেঞ্জ করে নিলাম, হোয়াট ক্যানট বি কিওর্ড বাই আস। এবার এটার ভয়েস চেঞ্জ, উই ক্যান নট কিওর হোয়াট, এটার ভয়েস চেঞ্জ এটা কি করে এলো, অর্থাৎ হোয়াট ক্যানট বি কিওর্ড বাই আস, এটা বুঝতে পারলাম না। যদি কারো মানে এরকম কোশ্চেন থাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, যেখানে মডেল অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জ সেখানে রয়েছে, বোঝা গেল? সেটা দেখলে তাহলে এটা বুঝতে পারবে, না হলে কেন হলো সেটা যদি বলতে চাই এই ভিডিওটা আরো দেখা হলো অনেকটা লেন্দি হয়ে যাবে, সেটা মুশকিল জানো। তারপরে এটা লিখলাম অবজেক্ট, তারপরে লিখবো মডেল ভার্ব মাস্ট লিখলাম, তারপরে মাস্ট পরে বি লিখতে হয়, যেহেতু মডেল অক্সিলারি ভার্বের পরে বি লিখতে হয়, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল এন্ডিওর্ড বাই আস। লাইনটার মানে কি দাঁড়ালো, উই মাস্ট এন্ডিওর, আমাদেরকে অবশ্যই সহ্য করতে হবে, হোয়াট উই ক্যানট কিওর, যেটা আমরা সারিয়ে তুলতে পারি না। নেক্সট, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক। এখানে দেখো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট রয়েছে, তোমার হচ্ছে হিটা সাবজেক্ট, টোলটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট। এবার দ্যাট থেকে দেখো হিটা হলো সাবজেক্ট, উড বাই এটা হলো ভার্ব, আর দা বুক এটা হলো অবজেক্ট।
তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাহলে দুটোই আমরা প্যাসিভে করে দেবো। এটাও কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি করব, আই এটুকু আগে চেঞ্জ করি, আই ওয়াজ টোল্ড, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়াজ টোল্ড বাই হিম, আই ওয়াজ টোল্ড বাই হিম, অসুবিধা আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ওয়াজ টোল্ড বাই হিম। এবার দ্যাট লিখলাম, আবার এটারও ভয়েস চেঞ্জ করে দেবো, হি উড বাই দ্য বুক, তাহলে দ্য বুক, এটা আমাদের রয়েছে মডেল অক্সিলারি ভার্ব, দ্য বুক উড, মডেল ভার্ব লিখলাম, বি লিখবো, তার বাই ভার্বের পাস্ট পার্সন, বট, বট, তারপরে বাই হিম, অর্থাৎ কি দাঁড়ালো, আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। দেখো দুইবার বাই হিম শুনতে আমাদের বাজে লাগছে, শুনতে খারাপ লাগছে, এই বাই হিমটা না লিখলেও হবে, অর্থাৎ আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। বোঝা গেল? এটা লিখতে পারি। নেক্সট দেখো, এবার এক্সট্রা কিছু কিছু রয়েছে, এক্সট্রা এগুলো আলাদা কিছু রয়েছে, যেমন ধরো আই ব্লেমড মাই সেলফ, এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল, মাই সেলফ, মাই সেলফ লিখলাম, ওয়াজ ব্লেমড বাই মি, এটা হওয়া উচিত, কিন্তু না, এটা ভুল আনসার। এখানে কি করব, মাই সেলফ দিয়ে স্টার্ট হবে না, এখানে হবে আই দিয়ে, মাই সেলফের জায়গায় আই, আই ওয়াজ ব্লেমড, এবার বাই মাই সেলফটা এইখানে হয়ে যাবে, আই ওয়াজ ব্লেমড বাই মাই সেলফ। বোঝা গেল? এটা হয়ে যাবে আনসার, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কিন্তু ভুল, এটা ভুল। হি লাফড অ্যাট মি, একদম সহজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ তোমার হচ্ছে পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, মি থাকলে আই হয়ে গেল, আই ওয়াজ, ভার্বের পাস্ট পার্সন লাফড, আই ওয়াজ লাফড অ্যাট বাই, এবার হচ্ছে হিম। এই ভয়েসটা আমি এখানে কেন দিলাম, দেখো নিয়ম অনুসারে আই মানে মিটা আই হয়ে গেল, ভার্বের তোমার হচ্ছে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ এর জায়গায় ওয়াজ বসলো, ভার্বের পাস্ট পার্সন লাফড লিখলাম, তারপরে অ্যাট লিখলাম যেহেতু এটা ফ্রেজাল ভার্ব রয়েছে, তারপরে বাই লিখলাম, হিম লিখলাম। দেখো এখানে অ্যাট বাই দুটো প্রিপোজিশন এভাবে পাশাপাশি বসে, এইটা দেখানোর জন্যই আমি এই ভয়েস চেঞ্জটা এখানে রেখেছি। নেক্সট দেখো, উই স দা ওপেনিং অফ দা নিউ থিয়েটার, তাহলে এখানে আমরা কি করব, এটা একটা আলাদা জেরান্ডের একটা নিয়ম রয়েছে, জেরান্ড সঙ্গে প্রিপোজিশন এরকম, তাহলে দেখো উই স, এই ক্ষেত্রে আমরা কি করব, উই স এইভাবে লিখবো। তোমাদের অনেকের মানে অনেকের এটা মনে হতে পারে যে উই সাবজেক্ট স ভার্ব এটা পুরোটা অবজেক্ট, তাহলে যদি আমরা এইভাবে লিখি, তাহলে ধরো যা দা ওপেনিং অবজেক্টে লিখে নিলাম, দা ওপেনিং অফ দা নিউ থিয়েটার, the opening of the new theater was seen by us, যদি এটা লিখি the opening of the new theater was seen by us, এটা ভুল আনসার, এটা ভুল আনসার, এইটা এইভাবে করা যায় না। এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে এটা কারেক্ট হবে উই স, ওকে উই স, এবার কি লিখবো, উই স the new theater, the new theater, we saw the new theater, তারপরে লিখবো বিং, লিখে এই যে ভার্ব আছে ওপেনিং, এটার পাস্ট পার্সন লিখে দেবো, ওপেন, we saw the new theater being open, আমরা দেখেছিলাম নতুন থিয়েটারকে ওপেন হতে, আমাদের প্যাসিভ কিন্তু এইখানে হলো প্যাসিভ ভয়েস, তাই এইটা কারেক্ট আনসার, উপরেরটা কিন্তু ভুল আনসার। বুঝে গেল? এইটা ভুল আনসার, এটা কারেক্ট আনসার। ক্লিয়ার? পরেরটা দেখো, we saw the painting of the portrait, একই রকম, উই স না, সরি হি স আছে, তাহলে হি স লিখবো, হি স, তাহলে কি লিখবো, দা পোর্ট্রেট, পোর্ট্রেট মানে ছবি, হি স দা পোর্ট্রেট, তারপরে কি লিখবো, বিং লিখবো, লেখার পরে ভার্ব যেটা রয়েছে পেইন্টিং, সেটার সঙ্গে আইএনজি, পেইন্টেড মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা ভার্ব নয় কিন্তু, হ্যাঁ, হি স দা পোর্ট্রেট বিং তোমার হচ্ছে পেইন্টেড। ওকে, নেক্সট পরে কি রয়েছে, উই ইলেক্টেড হিম সেক্রেটারি, উইটা হলো সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিমটা হলো অবজেক্ট, সেক্রেটারিটা অবজেক্ট নয়, এটা হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাই যদি কেউ এরকম করে, সেক্রেটারি, সেক্রেটারি ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ইলেক্টেড টু হিম
বাই সেক্রেটারি ওয়াজ ইলেক্টেড টু হিম বাই আস। এটা যদি লেখা হয় এটা ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কমপ্লিমেন্টে কখনো আমরা সাবজেক্ট করব না। হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, এইবার কমপ্লিমেন্ট এখানে লিখে দেবো সেক্রেটারি, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস। এইটা হবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? এইটা হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, ভয়েস চেঞ্জ এই অবধি। এই 3টে ভিডিওতে তোমাদের ভয়েস চেঞ্জের যাবতীয় যা নিয়ম হয় সবগুলো ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে আরো যে আপকামিং ভিডিও, অর্থাৎ নতুন ধরো ন্যারেশন, ডিগ্রি এবং ক্লজ ফ্রেজ, এগুলোর রুলসের ভিডিও আমি আরো নিয়ে আসছি, সেগুলো দেখতে থাকবে। ওকে।